অবিচ্ছেদ্য অঙ্গ। সুপ্রিম কোর্টের সামনে, সর্বোচ্চ বিচারালয়ের সামনে সেই ন্যায় বিচারকে কুঠারাঘাত করার জন্য, সেই ন্যায় বিচারের উপর সীমাহীন জুলুম করার জন্য দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই দেবীর মূর্তি স্থাপন বড় অন্যায় এবং বড় অপরাধ। এই অন্যায় অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশের 92% মানুষ মুসলমান। এই পুরো 92% মুসলমানের চিন্তা চেতনা, তাদের সভ্যতা সংস্কৃতিকে পদদলিত করে সুপ্রিম কোর্টের সামনে দেবীর মূর্তি স্থাপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। এই নাগরিক অধিকার হরণ বড় অপরাধ এবং বড় অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ আন্দোলন করছে এবং করবে। দেবীর মূর্তি মানুষকে শিরকের সবক দেয়, মানুষকে জাহান্নামমুখী হওয়ার জন্য অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করে, এবং বাংলাদেশের মধ্যে শিরকের প্রবণতা, ভোগবাদী মানসিকতা, অপসংস্কৃতির সয়লাব ছড়িয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য রাতের অন্ধকারে গঠিত নাস্তিক মুরতাদ বেঈমানের পরিচয় এই দেবীর স্থাপন করা হয়েছে। আমরা ধর্মীয় দিক যেভাবে বিবেচনা করি, বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকারের বিষয়টি বিবেচনা করে অবিলম্বে এই দেবীর মূর্তি অপসারণের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি এই দেবীর মূর্তি অপসারণ করা না হয়, তাহলে এই দেবীর মূর্তি যারা স্থাপন করেছে তাদের সাথে বাংলাদেশের নাগরিকদের লড়াই হবে, লড়াই হবে। এই লড়াইয়ে আমরা বারবার যেভাবে জিতেছি, এই নাস্তিক মুরতাদ মূর্তিবাদের বিরুদ্ধে আমরা অবশ্যই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আমরা আমার ভাই যারা, যে সমস্ত ভাইরা এই মূর্তি স্থাপন করেছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কারণ যারা মূর্তি স্থাপন করেছে তাদের আসর হবে মূর্তির সাথে। আর নবী রাসূল এসেছেন মূর্তির বিরুদ্ধে লড়াই করতে, মূর্তি স্থাপন করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করেন নাই। রাশেদ খান মেনন, আপনাকে আমরা চিনি, মেম্বার হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল না। আসাদুজ্জামান নূর, আপনি মন্ত্রী, আপনার ইতিহাস আমাদের জানা আছে। পরিষ্কার বলছি, বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে
আমার ভাইরা কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা শিরিকের দেশ বাংলাদেশকে দেখতে চাই না, হতে দিব না। প্রয়োজনে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা ঢাকায় অবস্থান নেবে যতক্ষণ না পর্যন্ত এই মূর্তির অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা ছেড়ে যাবে না। আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকের এই ভীষণ জোর সমাবেশ ও মিছিল সফল করার জন্য